বিশ্বের সবথেকে বড় টেম্পল, মানে হচ্ছে এখনই ফায়ার করবে বলে। এখানে একটা শামুক দেখতে পাচ্ছি, এখানে মায়ের মুখটা দেখো কি মিষ্টি লাগছে। বিভিন্ন কাঁচের জিনিস কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, বিশাল মায়ের মুখ আছে। এটা কিন্তু কেদারনাথ মন্দিরকে এখানে পাহাড়ে মানে বরফ করা হচ্ছে, একটা এরকম গোলাকার অংশ করা হয়েছে। আর এখানে কিন্তু অনেক এরকম জানলার মতো কিন্তু অংশ। জার্মানি সুপ্রিম কোর্ট। তো আমি হলাম আয়ুষ, আর তোমরা দেখছো বং ভাইবস উইথ আয়ুষ। আর আজ আমি চলে গেছি তোমাদের কলকাতার ফেমাস তিনখানা পুজো দেখানোর জন্য, যে পুজোগুলো কিন্তু না দেখলে অনেক কিছু মিস করে যাবে তোমরা। তাই জন্য এক বিন্দু স্কিপ না করে কিন্তু তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। আর আমি তোমাদের এই তিনটে জায়গায় এক্ষুনি কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি, তো এক বিন্দু স্কিপ করো না কিন্তু। প্রথমেই আমি চলে এসেছি শিয়ালদার খুব নিয়ারেস্ট একটা পুজো, শিয়ালদা অ্যাথলেটিক ক্লাবের যে পুজোটা হয় সেইটাই কিন্তু আমি চলে এসেছি এখন। এই যে তোমরা সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে এটা হলো মার্কেট, মানে শিয়ালদা মার্কেট। এর সামনে দিয়ে গিয়ে মানে একটা চার্চ আছে, সেই চার্চের সামনে দিয়ে গিয়ে বাঁ দিকে বেঁকলেই কিন্তু শিয়ালদার অ্যাথলেটিক ক্লাব। তো সেইখানে আমি এখন যাচ্ছি। এই যে এই হলো চার্চ, আর এর সামনের রাস্তা ধরে গেলেই অ্যাথলেটিক ক্লাবটা পড়বে কিন্তু। এটা হলো সামনের গেট, আর তার সামনেই রয়েছে শিয়ালদা অ্যাথলেটিক ক্লাবের পুজোটা। তো ভেতরে গিয়ে তোমাদের এক্ষুনি আমি দেখাচ্ছি কিরম চলছে। এবারে এখানকার থিম হচ্ছে জার্মানি সুপ্রিম কোর্ট, অর্থাৎ ফেডারাল কোর্ট অফ জাস্টিস। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে মানে তৈরি হচ্ছে কিন্তু পুরো সাদা রঙের, অর্থাৎ যেভাবে ওইটা হয় মানে সাদা সবুজ, তারপর এই রকম রংগুলো কিন্তু তোমরা দেখবে ওই সুপ্রিম কোর্টে আছে। আর সামনের যে অংশটা একটু বেরিয়ে আছে দেখতে পাচ্ছ, ওখানটাও কিন্তু ত্রিকোণাকার হয়েছে, আর ওপর দিকটা ত্রিকোণাকার কিন্তু শেপের হচ্ছে। আর তিনটে এরম চূড়া দেখতে পাবে তোমরা। এই দেখো তিনটে কিন্তু এরকম চূড়া রয়েছে, মানে পুরো কিন্তু একদম সেম তৈরি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। পুরো কিন্তু সেম হচ্ছে একদম, যেরকম জার্মানি সুপ্রিম কোর্ট সেই রকমই কিন্তু একদম তৈরি করা হচ্ছে। আমি তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি কিরম হচ্ছে। আর যদি তোমাদের সাইজটা বলি, তাহলে এটা মোটামুটি ওই চওড়ায় 100 থেকে 120 ফুট মতো হবে, আর উচ্চতায় কিন্তু 90 ফুট থেকে 100 ফুট মতো অলরেডি হয়ে গেছে। তোমাদের যদি এখানকার ভৌগোলিক অবস্থানটা দেখাই, এখানে কিন্তু একটা বিশাল মাঠ আছে, তোমাদের দেখাচ্ছি। এই যে বিশাল কিন্তু একটা মাঠ আছে, তাই জন্য এদের কিন্তু কোনো অসুবিধা হয় না এই পুজোটা করতে। এরা কিন্তু প্রচুর একটা বড় অংশের কিন্তু জায়গা পেয়ে যায়। আর রিসেন্টলি বিশাল বৃষ্টি হচ্ছিল বলে কিন্তু মাঠটা পুরো একদম মানে ভিজে কাদা অবস্থায় রয়েছে, মানে প্রত্যেকবারই এরকম বৃষ্টি হয়। এখানেও দেখতে পাচ্ছি যে এরকম কিছু কাঠামো পড়ে আছে, মানে এই প্যান্ডেলটার সামনে, মানে এগুলো এখনো লাগানো হয়তো বাকি আছে। আর এইগুলো যতদূর সম্ভব এই চূড়াগুলো কিন্তু লাগানো হবে। এই যে এই দুদিকে দুটো চূড়া আছে, এইখানে লাগানো হবে। আর এখনো মানে মোটামুটি কাজ একটুখানি বাকি আছে, তবে 90% কাজ পুরো মানে কমপ্লিট হয়েই গেছে সেটা বোঝা যাচ্ছে। আর এখানে কিন্তু অনেক এরকম জানলার মতো কিন্তু অংশ হচ্ছে, এটাও আমি দেখতে পাচ্ছি। এরম জানলা জানলা খোপ খোপ অংশ কিন্তু এখানে হচ্ছে অনেক। এখানে দেখতে পাচ্ছি একটা এরকম গোলাকার অংশ করা হয়েছে, এটাও কোথাও একটা লাগাবে। এটা মানে সিলিং এ লাগাবে, এইরকম জিনিসগুলো যেহেতু সিলিং এ লাগায়, তো এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। এবার আমি তোমাদের ভেতরটা ঢুকে দেখাই কিরম কি কাজ চলছে। আমি ভেতরটা চলে এসেছি, তোমরা যদি দেখো খুব সুন্দর কিন্তু এখানে কারুকার্যটা করা হচ্ছে। এই দেখো বিভিন্ন ডিজাইন কিন্তু এখানে করা হচ্ছে, লাল নীল গোল্ডেন কালারের সুন্দর ডিজাইন কিন্তু এই পুরো মানে ভেতরটা কিন্তু করা হচ্ছে। আর এর ওপর দিকটা একটা ঝাড় লণ্ঠন থাকবে, এখানটা মানে এরকম ফাঁকা রাখা হয়েছে। আর এবারে কিন্তু ঠাকুরটার উচ্চতা কিন্তু অনেকটা হবে, এই যে এইখানটা কিন্তু ঠাকুর থাকবে, প্রতিমা থাকবে এইখানটা। আর এবারে শুনছিলাম যে 21 ফুটের উচ্চতার ঠাকুর হবে, তো অনেকটা জায়গা কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি। আর তোমাদের এন্ট্রিটা বলে দিচ্ছি কোন দিক দিয়ে। এই যে এই দিকটা দিয়ে এন্ট্রি, এখানে এই বাঁশগুলো খুলে দেওয়া হবে পরে, এই দিকটা দিয়ে ঢুকবে। আর এইখানে ঢুকে এই ঠাকুর দেখবে, দেখে কিন্তু এই দিকটা দিয়ে এক্সিট চলে যাবে। আর তোমাদের যদি এই দিকটা দেখাই, এইটা হলো কিন্তু ভিআইপি এন্ট্রি। ভিআইপি যাদের পাস থাকবে তারা কিন্তু এই দিক দিয়ে ঢুকে নর্মাল ঠাকুর দেখে এই দিক দিয়ে বেরিয়ে যাবে। মানে সবই কিন্তু সুযোগ সুবিধা এখানে রয়েছে। আর এর কিন্তু মাটিটা মানে পুরোটাই যেহেতু ঘাস, তাই জন্য এখানে কিন্তু ইট পেতে দেওয়া হয়েছে যাতে কোনো অসুবিধা না হয়। এটা কিন্তু বেশ ভালো কাজ করেছে এখানে। আর এখানে কিন্তু এখন রঙের কাজটাও চলছে, এই দেখো রঙও এসে গেছে এখানে, মানে পুরো তড়িঘড়ি করে কিন্তু কাজ চলছে, যেহেতু আর কদিনই বাকি আছে পুজোর। এইরকম কিছু স্ট্রাকচারও কিন্তু এখানে পড়ে আছে, এগুলো পরবর্তীকালে কোথাও একটা ইনস্টল করা হবে। আর তোমাদের বলে দিই, এখানে কিন্তু লাইটিংও হবে, এইখানটা এই অংশগুলো লাইটিং করা হবে পুরো সামনের দিকটা। আর লাইটিংটা কিন্তু হবে চন্দননগরের লাইটিং, তো একদম বেস্ট লাইটিং হবে বোঝা যাচ্ছে। সেটা এখনো তৈরি করা হয়নি। আর তোমরা যদি এর সাইডে দেখো, এখানেও কিন্তু বেশ নাগরদোলনা, তারপর এইসব মানে দোলনাগুলো সব এসে গেছে, মানে মেলাটাও বসা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এইদিকেও কিছু একটা এরকম তৈরি হচ্ছে, এটা আমি বলতে পারবো না কি। তো তোমাদের এই প্যান্ডেলটা কিরকম লাগলো সেটা একটু আমায় কমেন্টে লিখে জানো। আমার তো বেশ সুন্দরই লাগলো, নতুন একটা জিনিস এবারে করা হচ্ছে, প্রত্যেকবারই দেখতে পাই এটা, আমি প্রত্যেকবারই আসি মেনলি পুজোটা দেখতে, তো বেশ ভালোই লাগবে এবার বুঝতে পারছি। এটা দেখতে পুরোটা তৈরি হওয়ার পর একবার দেখাতে তোমাদের আসবো আমি, যেমন তৈরি হয়েছে মানে পুজো যখন এটা খুলে যাবে। আর এটা উদ্বোধন হবে মোটামুটি দ্বিতীয়া থেকে তৃতীয়া নাগাদ এটা খুলে যায়, মানে এটা টাইমটা হলো ওই রকম দ্বিতীয়া থেকে চতুর্থীর মধ্যে কিন্তু এটা খুলবে। আর আজকেই কিন্তু এখানকার ঠাকুর ঢুকে যাবে,
তো সেটা আমি দেখাতে পারবো না, কারণ ওটা রাত্রিরে ঢুকবে। তো এবার যাওয়া যাক নেক্সট প্যান্ডেলটায়। নেক্সট প্যান্ডেলটা কিন্তু একটু ইন্টারেস্টিং। তোমরা হয়তো অনেকেই বুঝে গেছো। তো ওটাই আমি এবার যাচ্ছি। আমি এখন চলে এসেছি কলকাতার একটা বিশেষ ভাইরাল আর ফেমাস দুর্গা পুজো তোমাদের দেখাতে। মানে পুজো এখন প্রস্তুতি চলছে, অনেকটা এগিয়ে গেছে, সেইটা দেখাতে চলে এসেছি। আর আমার পেছনে যদি তোমরা দেখো, বুঝতে পেরে গেছো তো? হ্যাঁ, এটা হলো কিন্তু লেবুতলা পার্কের সন্তোষ মিত্র স্কোয়ার। সেখানে আমি এখন চলে এসেছি। আর এবারের কিন্তু এখানকার থিম হচ্ছে অপারেশন সিন্দুর। এই যে দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারের কিন্তু এই গেট, অর্থাৎ লেবুতলা পার্কের গেট এটা। আর এখানে তোমরা যদি আসতে চাও বলে দিই কি করে আসতে হবে। শিয়ালদা স্টেশন থেকে নেমে 5 মিনিট কোলে মার্কেটের দিকে হাঁটতে হবে। হাঁটলেই কিন্তু এই সামনের এই গেটটা তোমরা পাবে। ভেতরে যাওয়া যাক। তোমরা যদি দেখো এইখানে কিন্তু মানে অনেকটা রেডি হয়ে গেছে, 90% কাজ অলরেডি কমপ্লিট। পুরো কিন্তু ফাইবারের কাজ চলছে। অন্যবারে তোমরা দেখবে এই দিকটা করে কিন্তু যে মানে পুজোটা হয় মেনলি, মানে লাস ভেগাস যেবারে হয়েছিল সেটাও কিন্তু এই অংশটা জুড়েই হয়েছিল। কিন্তু এবারে গোটা অংশটা মানে এই দিক থেকে শুরু করে একদম ওই দিক অব্দি কিন্তু হচ্ছে। মানে বিশাল অঞ্চল জুড়ে, যেহেতু এটা পাহাড় দেখানো হচ্ছে তাই জন্য অনেকটা উঁচু, আর এটা কিন্তু অনেকটা অঞ্চল জুড়ে হচ্ছে। এই দিকটা দিয়ে কিন্তু ঢুকতে হয়, এই দিকটা মেন গেট, ঢুকে কিন্তু এই দিকটা দিয়ে এন্ট্রান্স সাধারণ মানুষের জন্য। আর খুব বড় করা হয়েছে, মোটামুটি 20 ফিটের মতো চওড়াই এন্ট্রান্সটা। দেখবে ঠাকুর এসে গেছে, তোমাদের দেখাচ্ছি, দেখে এই দিকটা দিয়ে এক্সিট করবে। আর ভিআইপি এন্ট্রি হলো এইদিকে। আর তোমরা যদি দেখো এর ওপরেও কিন্তু মানে এবার রঙের কাজটা চালু হয়েছে বলে খুব সুন্দর লাগছে। তোমাদের যদি দেখাই, এই দেখো এখানে কিন্তু বরফ দেখতে পাবে। এবারে যেহেতু সন্তোষ মিত্র স্কোয়ারের থিম হলো অপারেশন সিন্দুর, সেইটা দেখানোর জন্য কিন্তু এখানে পাহাড়ে মানে বরফ করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা ওয়াচ টাওয়ার করা হয়েছে, মানে সৈনিকদের যে ওয়াচ টাওয়ার সেইটাও কিন্তু এখানে থাকছে। আর এর ভেতরে কিন্তু কুলিং সিস্টেমও থাকবে, আমি দেখেছি। আর এর যদি এইদিকে দেখো, এইখানে একটা প্রতিবারের মতো এবারেও স্টেজ হচ্ছে। এই যে এখানে লোহার ফ্রেম করে আর বাঁশের ফ্রেম করে কিন্তু স্টেজটা করা হচ্ছে। আর এর পেছনে কিন্তু প্রচুর লাইটিং থাকবে। তোমরা জানো এখানে প্রচুর লাইটিং করা হয়। তো সেইটাও কিন্তু থাকছে, তবে এখনো যদিও বেশি তৈরি হয়নি, মানে বাইরের কাজটা তৈরি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি যে অনেক কিন্তু এরকম লোহার স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এই যে প্রচুর কিন্তু লোহার কাঠামো এরকম তৈরি করা হয়েছে, এগুলো পরবর্তীকালে কিন্তু কোথাও লাগানো হবে। এইখানে কিন্তু পুরো এরকম ইট দিয়ে পেতে দেওয়া হয়েছে, যাতে দর্শকরা ভালো করে কিন্তু ঢুকতে পারে, তাই জন্য কিন্তু ইট দিয়ে দেওয়া হয়েছে পুরোটা। এখানে আমি দেখতে পাচ্ছি একটা কিন্তু বিশাল আকৃতির ট্যাঙ্ক চলে এসছে, তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই দেখো বিশাল আকৃতির কিন্তু ট্যাঙ্ক চলে এসেছে। চাকা মানে পুরোটা কিন্তু ডিটেলস এর সঙ্গে করা হয়েছে, মানে যেরাম থাকে এখানে চাকাগুলো বেশ সুন্দর করা হয়েছে। আর তোমরা একবার গুলি ছড়ার অংশটা দেখো, মানে একদম আসল ট্যাঙ্ক মনে হচ্ছে এখনই ফায়ার করবে বলে। আর ওপরে একটা এরকম ছোট ফায়ারিং এর মানে যন্ত্র বসানো আছে। এটা কিন্তু খুব সুন্দর হবে, এটা মুভেবেলও হতে পারে। এটা যত সময় মুভেবেল, কারণ এখানে এখানে যে ডিটেল দেখো এরকম চাকা লাগানো আছে, এটা এটা মুভও করবে যত সম্ভব। আর এটা কিন্তু মানে পুরো ফাইবারের করা হয়েছে, সেটা দেখা যাচ্ছে। এইখানে কামান রয়েছে, আর এইখানে কিন্তু কিছু একটা মানে ওই কামানের মতোই কিছু একটা তো রয়েছে। এটা পরবর্তীকালে খোলা হলে বোঝা যাবে কি রয়েছে, এখানে এখন বোঝা যাচ্ছে না। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এবার তোমাদের ভেতরটা গিয়ে দেখাই কিরম কাজ চলছে। আমি এখন ভেতরটা ঢুকছি, তোমাদের একটু অন্ধকার লাগতে পারে, তো সেটা একটুখানি মানে কম্প্রোমাইজ করে নাও। এইখানটা কিন্তু এরকম মানে পুরো রং করা হয়েছে, দেখো। এখন যদি অন্ধকার আছে তোমার একটু আলো করে দেখাচ্ছে, এই দেখো এখানে কিন্তু রং করা হয়েছে এই জায়গাগুলো, মানে পুরো কিন্তু ভেতরটাই নিচের দিকটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পুরো মানে একদম আসল গুহায় চলে এসছো যেন এরম মনে হবে। কিন্তু এই ওপর দিকটা এরম করা হয়েছে, নিচের দিকটা একটুখানি আলাদা করা হয়েছে, মানে পাথরের রিয়াল পাথর টাইপের যেন এখানে মনে হচ্ছে। কিন্তু যে এখানে দেখতে পাচ্ছি কাজ একদম তড়িঘড়ি করে কিন্তু চলছে। এই যে এখানে কিন্তু এরকম ফাইবারের যে কাজগুলো সেইগুলো হচ্ছে, মানে রংটা হয়েছে এই সবে দেখা যাচ্ছে। আর এখানেও কিন্তু বিভিন্ন রঙের কাজ কিন্তু এই মুহূর্তে চলছে, দেখো বিভিন্ন রঙের কাজ কিন্তু চলছে। আর এখানে কিন্তু এরকম বিভিন্ন দেবদেবীরও ছবি কিন্তু করা হচ্ছে, এই দেখো বেশ সুন্দর লাগছে, কিন্তু ডিটেলস এর মাধ্যমে করা হয়েছে। এই যেখানে বিভিন্ন রকম পদ্ম ফুলের ওপর দেবদেবীদের এরম মূর্তি, তারপর এরম বিভিন্ন কিন্তু এখানে করা হচ্ছে। নিচেও কিছু দেখতে পাচ্ছি এরকম পড়ে আছে। তারপরে এইখানেও একটা এরকম দেবদেবীদের আমি ছবি এখানে কিন্তু দেখতে পাচ্ছি, যে ব্রহ্মা রয়েছে এখানে দেখতে পাচ্ছ। আর এখানে যত সম্ভব শ্রীকৃষ্ণ কৃষ্ণ রয়েছে। আর ওপর দিকটা তোমাদের যদি আমি ভালো করে দেখাই, এখানে যেহেতু এবারে থিম হলো অপারেশন সিন্দুর, তাই এখানে কিন্তু প্রচুর মায়েরদের এরা মুখ কিন্তু চারিদিকটায় রয়েছে। একটা ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি, এই দেখো এরম কিন্তু চারদিকে কিন্তু এরকম মায়েদের যে মুখ আছে সেটা রয়েছে। তার মাথায়, প্রত্যেকের মাথায় কিন্তু সিঁদুর রয়েছে, তোমরা যদি ভালো করে দেখো। এই যে প্রত্যেকের মাথায় কিন্তু সিঁদুর রয়েছে, মানে এখানে থিমটা কিন্তু একদম ম্যাচ করানোর চেষ্টা করা হয়েছে, যেহেতু এটা কিন্তু থিমটাই হলো অপারেশন সিন্দুর। আর এর ওপরে একটা এরম মানে ঝাড়বাতি করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এরম ঝুলিয়ে ঝুলিয়ে একটা এরম ক্রিস্টালের মতো কিছু একটা করা হচ্ছে। এটা কিন্তু ঝাড়বাতি আসলে। তো এটা কিন্তু জ্বালানোর পর বেশ সুন্দর লাগবে। আর তোমরা জানো যে প্রত্যেক বছরে
না এবারেও কিন্তু খুব সুন্দর মানে চন্দননগরের লাইটিংটা এখানে হচ্ছে, লেজার লাইটিং এসবগুলো হচ্ছে, তো সেটাও কিন্তু খুব সুন্দর এবারে লাগবে। এই দিকটায় যে দিকটা এখানে মানে ভিআইপি এন্ট্রি, তার মাথাতেই কিন্তু এরকম একটা বিশাল মায়ের মুখ আছে, কি অপূর্ব লাগছে দেখো দেখতে, সুন্দর কিন্তু দেখতে লাগছে। এটা কিন্তু মানে রং যদি রং করা হয় তো আরো সুন্দর লাগবে, কি সুন্দর দেখো, বাহ দারুণ কিন্তু লাগছে এটা দেখতে। এখন যদিও একটুখানি ফিকে লাগছে কিন্তু লাইটিংটা হয়ে যাওয়ার পর কিন্তু এখানটা অসাধারণ দেখতে লাগবে। আর তোমাদের একটা সিনেমেটিক শটের মাধ্যমে গোটা প্যান্ডেলের ভেতরটা কিন্তু দেখিয়ে দিচ্ছি কিরম দেখতে লাগছে। এই দিকটাও কিন্তু এরকম ফাইবারের রং করে যে সেই কাজগুলো সেগুলো হচ্ছে, যেহেতু ওপরে আমি দেখালাম তোমার এখন একটুখানি কাজ বাকি আছে, তো সেইটা কিন্তু করা হচ্ছে। মানে আবার এইরকম কিছু এরকম গোল গোল জিনিস এরকম করা হচ্ছে, এগুলো হলো সেই বোল্ডার যে পাথরগুলো হয়, পাথর মানে পাহাড়ের মাথায় কিন্তু এগুলোকে লাগানো হবে পরবর্তীকালে। তোমাদের এখান থেকে মায়ের মুখটা দেখিয়ে দিচ্ছি, কি অপূর্ব সুন্দর লাগছে দেখো একদম কিন্তু মানে এখানে কিন্তু সেই আগেকার দিনের মতোই কিন্তু সেই সাবেকিয়ানার ঠাকুরটা হয়, মুকুটটাও করা হয়ে গেছে। আর এখানে সিংহটা কিন্তু একদম জবরদস্ত দেখতে যারা মানে হিংস্র লাগছে কিন্তু দেখো, বাকিদের দেখাতে পাচ্ছি না যেহেতু ঢাকা দেওয়া আছে। তো মায়ের মুখটা দেখো কি মিষ্টি লাগছে। আর তোমরা এখানে একবার অসুরটাকে দেখে নাও, আর এখানে সরস্বতী ঠাকুরও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে মানে বেশি দেখানো পসিবল হবে না, কাজ চলছে এই মুহূর্তে। অসাধারণ কিন্তু করেছে এবারের ঠাকুরটাকে, কিন্তু দারুণ করেছে কিন্তু। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই নিচের যে অংশগুলো সেইগুলো কিন্তু পড়ে আছে, মানে এই নিচের যে অংশগুলো ওই যে ওখানে লাগানো হচ্ছে সেইগুলো কিন্তু এখানে কাজ চলছে, এগুলো রং হয়নি, পরবর্তীকালে লাগানো হবে। আর তোমরা এখানে জানো প্রতি বছর মেলাও বসে, এক্সিটটা যখন হবে তোমরা এখানে মেলাও মানে দেখতে পাবে। আমি কিন্তু আর একটা দুর্গাপুজো এখানে চলে এসেছি, মানে দেখতে পেলাম তাই জন্য চলে এলাম তোমাদের দেখাচ্ছি। এই যে এইটা হলো লেবুতলা সর্বজনীন মানে লেবুতলা পার্ক, তো এটা কিন্তু এইটা হলো লেবুতলা সর্বজনীন দুর্গাপূজা। এটা কিন্তু এবারে সুবর্ণ জয়ন্তী পূর্ণ হয়েছে, অর্থাৎ 100 বছর কিন্তু কমপ্লিট হয়েছে। আর তোমরা যদি সামনেই দেখো এটা কিন্তু কেদারনাথ মন্দিরকে এখানে তুলে ধরছে, তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই দেখো বেশ কিন্তু সুন্দর করে এটা তৈরি করা হচ্ছে, তোমরা ভালো করে দেখো। এই যে বেশ সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা হচ্ছে, এখানে নীল সাদা দিয়ে বেশ ডিজাইন করা হচ্ছে, এখানে কিন্তু সেই ইটের মতো করা হচ্ছে দেখতে পাচ্ছি, এগুলো সব ফাইবারের কাজ যতদূর সম্ভব। ইন্টেরিয়ারটাও বেশ সুন্দর হচ্ছে, আর ওপর দিকটাও কিন্তু সুন্দর ডিজাইন করা হচ্ছে। হলো এন্ট্রান্সটা দেখাচ্ছি গিয়ে। এই দেখো ভেতর দিকটা দেখো কি সুন্দর হচ্ছে। এই দেখো বেশ সুন্দর কিন্তু এখানে কাজগুলো হচ্ছে, এখানে দেবদেবীর বিভিন্ন ছবি আছে দেখতে পাচ্ছি। আর এখানে এরকম একটা মানে ডিজাইন করে এখানে রাখা হয়েছে। ওপর দিকটা এখনো বেশি কিছু কাজ কমপ্লিট হয়নি। আর এইখানে এরম থার্মোকলের কিছু এরম পড়ে আছে, এগুলো দিয়ে কাজ পরবর্তীকালে এখানে চলবে। এই যে আমি একদম ভেতরে কিন্তু চলে এলাম, এইখানে দেখো এখানেও বিভিন্ন এরম ঠাকুরের, এখানেও বিভিন্ন এরম ঠাকুরের ছবি আছে তোমরা দেখতে পাচ্ছ। বেশ সুন্দর করে কিন্তু তৈরি করা হচ্ছে। আর এইটা হলো মানে মাতৃ প্রতিমা বসবে এখানটা, এই জায়গাটা মানে পুরো এখনো তৈরি করা পুরো কমপ্লিট হয়নি। আর এখানেও সেই সেম কাজ কিন্তু রয়েছে। আর ওপর দিকটা এখানে একটা গোল মতো অংশ আছে, এখানে ঝাড়বাতি যতদূর সম্ভব করা হবে, যেটা বুঝতে পারা যাচ্ছে। আর এই দিকটা দিয়ে যতদূর সম্ভব এন্ট্রান্সটা হবে, এখন বন্ধ মানে এক্সিটটা হবে, এটা বন্ধ করে দেওয়া আছে এখন। আর এই দিকটা দিয়ে হলো এন্ট্রান্সটা, এটা মানে ছোটখাটো একটা পুজোরাম মাঝখানে হয়, এটা বেশ সুন্দর লাগলো। মানে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে একদম 2 মিনিট এগিয়েই কিন্তু এই পুজোটা তোমরা দেখতে পারো কিন্তু। তো এটাও কিন্তু বেশ সুন্দর লাগলো দেখতে, মানে ছোটখাটোর ওপর কিন্তু বেশ ভালোই কাজটা চলছে। এখানেও কিন্তু থিমই করা হচ্ছে, মানে কলকাতায় বেশিরভাগটাই থিমের ওপর হয়, সে ছোট হোক বা বড় হোক, মানে প্রত্যেকবারে আমি অন্য পুজো দেখতে পাই কিন্তু থিমটাই বেশি হয়। এবার যাওয়া যাক আরো একটা পুজোয়, আর সেটাও কিন্তু এখানকার বেশ ফেমাস, সন্তোষ মিত্র স্কোয়ারের মতোই। আর সেখানেও কিন্তু বেশ দারুণ লাইটিং হয়, তো সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি আর একটা পুজোয়, তোমার পেছনে দেখে বুঝতে পারছো, হ্যাঁ এটা কিন্তু হলো কলেজ স্কোয়ারের প্যান্ডেল। এবারে কিন্তু এর থিম হচ্ছে কম্বোডিয়ার আঙ্কারওয়াট টেম্পল, তোমাদের আমি দেখাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হলো কম্বোডিয়ার আঙ্কারওয়াট টেম্পলকে এখানে কিন্তু তুলে ধরা হচ্ছে। মানে এটা যদিও এখন মানে এটা অংশটা যদিও ছোট, ওই জন্য এটা ছোট করে করা হচ্ছে, না হলে কিন্তু এটা অনেকটা বড় মানে চওড়া, কিন্তু বিশাল অঞ্চল জুড়ে কিন্তু আসলে আঙ্কারওয়াট টেম্পলটা। আর এটা কিন্তু উচ্চতাটাও অনেক হয়েছে, তোমরা যদি গুগলে একটু সার্চ করে নাও বা জানো, সেটা হলো আঙ্কারওয়াট টেম্পলটা কিন্তু বিশ্বের সব থেকে বড় টেম্পল, কম্বোডিয়ায় অবস্থিত যেটা। আর এইখানে কিন্তু খুব সুন্দর করে তুলে ধরা হচ্ছে দেখো, মানে এখানে কিন্তু সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আসলে মানে আসল মন্দিরটায় উঠতে হয়। এখানে যদি এই পাশ দিয়ে মানে গেট আছে এন্ট্রি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি উচ্চতাটা মোটামুটি 100 থেকে 150 ফুট মতো উঁচু হয়েছে, আর চওড়ায় কিন্তু 40 থেকে 50 ফুট মতো হয়েছে। এখানে কিন্তু প্রতিবার না এবারেও কিন্তু লাইটিং হচ্ছে, মানে চন্দননগরে যে লাইটিং হয়, মানে এইখানে দেখতে পাচ্ছি কয়েকটা গেট ফেট এগুলো সব করা হয়েছে। তো তোমাদের ভেতরেটা গিয়ে এবার দেখাই কিরকম কি রেডি হচ্ছে, দাঁড়াও।
এই যে এই লাইটগুলো কিন্তু এখানে লাগানো হবে। এই দেখো এখানে একটা শামুক দেখতে পাচ্ছি, এখানে সব হাঁস টাস সব কিছু মাছ এইগুলো রাখা হয়েছে। এখানে কিছু একটা আরো এরম জিনিস রয়েছে, এইগুলো কিন্তু সব মানে এই লেকের ওপর কিন্তু লাগানো হবে। এগুলো সব চন্দননগরের লাইট, এখনো আসবে। আর এখানে কিন্তু লাইটিং এর টেস্ট চলছে, তোমরা যদি দেখতে পারো। এই দেখো এখানে কিন্তু লাইটিং এখন টেস্ট গুলো চলছে, কোনটা খারাপ আছে কোনটা ভালো আছে এইগুলো চলছে। এই যে আমি এখন এই ভেতরটা ঢুকছি, ওই দিকের গেটটা কিন্তু খোলা ছিল না, মানে আমার ব্যাক সাইড দিয়ে আসতে হচ্ছে। ওদিকটা এখন বন্ধ করে দিয়েছে গেটটা। এই যে এইগুলো কিন্তু সব দোকানপাট এখানে বসবে। এই যে এটা প্যান্ডেলটা, আর এখানে কিন্তু এগুলো সব দোকানপাট বসবে। ওইখানে একটা স্টেজ করা হয়েছে, আর বাকিগুলো কিন্তু এইগুলো সব দোকান, মানে বিভিন্ন স্টল ফল এগুলো সব বসবে কিন্তু এখানে। এবার ভেতরটা যাই, তোমাদের বলে দিই ভেতরে কিন্তু এখন ঢোকা অ্যালাউ অ্যালাউ নেই, যেহেতু এই কদিন বাদেই খুলে দেবে প্যান্ডেলটা, তো এখন অ্যালাউ নেই। আমি বাইরে থেকেই তোমাদের দেখে দিচ্ছি কিরকম কাজটা চলছে। এই দেখো তোমরা যদি দেখতে পাও এখানে কিন্তু এরকম কিছু স্ট্রাকচার করা হয়েছে, আর এগুলো সব পিঙ্ক কালারের বিভিন্ন রকম ডিজাইন কিন্তু এখানে করা হচ্ছে। আর এইটা কিন্তু দু রকমের স্ট্রাকচার, একটা এইরকম আর একটা এইরকম, মানে সব পুরো গোটা মন্দিরটাতে প্যান্ডেলটাতে কিন্তু এটা করা হচ্ছে। আর প্রতিবারের ন্যায় এবারেও কিন্তু ওপরে একটা বিশাল ঝাড় লাগানো হয়েছে, যদিও আমি এখন দেখাতে পারছি না, যেহেতু মানে ঢুকতে দিচ্ছে না। তো ওপরে কিন্তু একটা ঝাড় লাগানো আছে। আর ওখানে কিন্তু প্রতিমাটাও এসে গেছে, আর প্রতিমাটা কিন্তু প্রতিবারের ন্যায় সেই সাবেকি প্রতিমা হয়েছে। তোমরা জানোই যে এখানকার যে প্রতিমাটা হয় সেটা হয় সনাতন রুদ্রপাল, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত। তার কিন্তু এখানে প্রতিমাটা করে থাকে, তো সেটা কিন্তু খুব সুন্দর করে। তোমাদের কিন্তু মানে যখন খুলে দেবে তখন কিন্তু এসে দেখাবো, এখন যদিও দেখানোর কোনো উপায় আর দেখছি না, এখানে বন্ধ করে দিয়েছে। তোমরা কি জানো এই কলেজ স্কোয়ারের যে প্রতিমা আছে সেটাকে কিন্তু উত্তরের রানী বলা হয়? এটা দেখা যাক পুরোটা তৈরি হওয়ার পর বুঝতে পারবো। আর এখানে কিন্তু মিরর টিররও কিছু দেখতে পেয়েছিলাম, তো সেইগুলো কোথাও হয়তো এখানে লাগানো হয়েছে, আমি এখন দেখাতে পাচ্ছি না তোমায়। এই যে এদিকেও কিন্তু সেই সেম ডিজাইন এখানে করা হচ্ছে, এই যে ওপরেও কিন্তু সেম ডিজাইন করা হচ্ছে। যেটা তো পুরো তৈরি না হলে এখন বোঝা যাচ্ছে না কি ঠিক ব্যাপারটা হচ্ছে। তো তোমাদের এসে তখন দেখাবো। এই যে এইখানে দেখতে পাচ্ছি এই কাঁচের কাজগুলো চলছে, এগুলো আমি বলতে পারবো না ঠিক কোথায় লাগানো হবে। এই দেখো এই কাঁচের কাজগুলোর কথা আমি বলছিলাম। বিভিন্ন কাঁচের জিনিস কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, কাঠামোর মানে বাটাম আর প্লাইউডের ওপর এরম লাগিয়ে লাগিয়ে মিরর দিয়ে এরম কিছু একটা তৈরি করা হচ্ছে। আর এইগুলো মানে আগের বারের, ওই জন্য দেখতে পাচ্ছি এগুলো ফাটা মতো অংশ আছে, এগুলো জুড়ে জুড়ে আবার নতুন করে রিডিজাইন করা হবে। সেটা তো আসার পরই বোঝা যাবে এগুলো কি করা হচ্ছে। তো তোমাদের কেমন লাগলো বলো ভিডিওটা দেখতে? আমি কিন্তু টপ 3 যে পুজোগুলো হয় শিয়ালদায় আসার পর একদম কাছে পিঠেই, সেগুলো আমি তোমাদের দেখালাম। টপ 3 না, টপ 4 আসলে। তো কেমন লাগলো বলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও। আর কিরম লাগলো সেটা কমেন্টে লিখে জানিয়ে দাও। তো পরের ভিডিওয়ে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিও। সুস্থ থাকো আর ভালো থাকো, বাই।